ফ্লাইট এক্সপার্ট ৩০০ কোটি টাকা নিয়ে ভেঙে গেছে। এটার যে চেয়ারম্যান সালমান, সে ৩০০ কোটি টাকা নিয়ে মোটামুটি ভেঙে গেছে। মানে সে এই টাকা মনে হয় না আর ফেরত পাবে, কারণ বাংলাদেশের কোনো একটা কোম্পানি যদি ফেল করে, বন্ধ হয়ে যায়, গ্রাহক পর্যায়ে এই টাকা আর কখনোই ফেরত পায় না। যারা এটা সমাধান করতে আসে, মধ্যস্থতা করতে আসে, তারা এই টাকাগুলো খেয়ে ফেলে, বিভিন্ন কমিটি টমিটি বানায় হাবিজাবি করে এটাকে শেষ করে ফেলে। এখন কথা হচ্ছে, আমরা কি জানতাম যে ফ্লাইট এক্সপার্ট আসলে কি, কারা প্রমোট করলো? এটা 2017 সালে এই কোম্পানিটা যখন বাংলাদেশে আসলো, তখন কিন্তু দেখবেন বড় বড় তারকারা এটাকে প্রমোট করার চেষ্টা করলো, যে ঘরে বসে বিমানের টিকিট কাটুন, 10% ডিসকাউন্টে টিকিট কাটুন। ঠিকই তো, এক্সপার্ট ফ্লাইটে গেলে টিকিটের দাম যেটা দেখায়, নর্মালি অন্য জায়গা থেকে বা কোনো এজেন্সির মাধ্যমে টিকিট করলে দেখা যায় 10% টাকা বেশি। আমরা কেন 10% টাকা বেশি দিয়ে টিকিট কাটবো? গ্রাহকরা, মানে আমাদের মতো সাধারণ মানুষরা সবসময় চায় একটু ডিসকাউন্টে ভালো জিনিস পাওয়ার জন্য। আর সেই একই জিনিসটাই, এই সুযোগ, এই যে মানুষের একটা সফট কর্নার, মানুষ যে সুযোগ খোঁজে বা একটু ডিসকাউন্ট খোঁজে বা ঘরে বসে সবকিছু করতে চায়, সেই সুযোগটা হচ্ছে এই ফ্লাইট এক্সপার্ট নিয়েছে। তো যারা হচ্ছে এই ধরনের কোম্পানিকে প্রমোট করে, মিডিয়ার যারা তারকারা, তাদেরকে বলবো, আপনারা জেনে শুনে বুঝে তারপরে প্রমোট করার চেষ্টা করেন। কারণ আপনাদেরকে যারা ফলো করে, আপনাদের যারা ফ্যান আছে, এরা যেটা করে, আপনি যখন একটা বলবেন যে এই জুসটা খাও, এই জুসটা আমার খুব ফেভারিট, আমি সকাল থেকে ঘুমের থেকে উঠে হচ্ছে এই জুসটা খাই, দেখবেন রাতারাতি ওই জুস কোম্পানির জুস বিক্রি অনেক বেড়ে যাবে। কারণ হচ্ছে আপনার যারা ফ্যান ফলোয়ার আছে, তারা কিন্তু আপনাকে অনেক বিশ্বাস করে। তো আপনাকে যে মানুষ এত ভালোবাসে, আপনাকে ফলো করে, এইটা টাকার বিনিময়ে কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিয়েন না। আজকে যে ৩০০ কোটি টাকা নিয়ে পালাইছে এই যে ফ্লাইট এক্সপার্ট, এর একটাই কারণ, সেটা হচ্ছে যে কিছু মডেল দিয়ে এটাকে বিজ্ঞাপন চালানো হয়েছিল ফেসবুকে, ইউটিউবে এবং ইলেকট্রনিক্স মিডিয়া গুলো আছে এখানে। এইটার কারণে সারা দেশে মানুষ বুঝে ফেলছে যে ফ্লাইট এক্সপার্ট নামে কিছু একটা আছে, যেটাতে ঘরে বসে বসে টিকিট কাটা যায়। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে তারকারা বুঝবে কিভাবে এই কোম্পানিটা আসলে ভালো কিনা খারাপ? জি, এই ফ্লাইট এক্সপার্ট কি কোনো গ্রুপ অফ কোম্পানির, নাকি এটা লিমিটেড কোম্পানি? এটা দেখলে আপনি বুঝতে পারবেন। কারণ একটা গ্রুপ অফ কোম্পানি ফেল করতে অনেক সময় নেয়, কারণ এই কোম্পানিটা স্টেবল পর্যায়ে থাকে। একটা লিমিটেড কোম্পানি ফেল করলে তার আরো অনেকগুলো কনসার্ন থাকে, সিস্টার অফ কনসার্ন থাকে, সেখান থেকে সেটাকে ব্যাকআপ করতে পারে। কিন্তু এই ফ্লাইট এক্সপার্ট শুধু একটাই কোম্পানি ছিল, এটাকে নানাভাবে প্রমোট করা হয়েছে, সে তার ব্যবসা আখেরি গুছাইছে, হাজার হাজার টিকিট বিক্রি করছে, টিকিট এখনো ডেলিভারি দেয় নাই, এই টাকা নিয়ে পুরুষ। ইভেন বাংলাদেশে যতগুলো এজেন্সি আছে, মিডিয়া আছে, যারা হচ্ছে টিকিট বিক্রি করে চলে, এটা একজন 70 লাখ, 80 লাখ, 1 কোটি টাকার মতো করে টিকিট কেনা বেচা করে, লেনদেন করে এদের সাথে, ফ্লাইট এক্সপার্টের সাথে। এরা বুক করে রাখে একটা ডিসকাউন্টের, মানে একটা বিজনেস তাদের আছে এখানে। তো যাই হোক, আমরা যারা আছি, কখনোই কোনো তারকার কথা শুনে, কোনো সেলিব্রিটির কথা শুনে আমরা কখনোই কোনো কিছু কিনবো না। নিজের জ্ঞান বুদ্ধি খাটাই বিবেচনা করে, দেখে শুনে বুঝে, যদি মনে হয় এটা আমার কেনা উচিত, তাহলে কেনা উচিত। আর যারা মনে মনে এখন ভাবতেছেন ফ্লাইট এক্সপার্ট আমাদের টিকিটের টাকা ফেরত দিবে, আসলে এটা মনে হয় না আর ফেরত পাবেন, কিন্তু এটাই বাস্তবতা। বিগত সময়ে অনেক বড় বড় কোম্পানি, গভর্নমেন্ট এটাকে ধরছে, ধরার পরে কি হয়েছে, 6 জন বিশিষ্ট কমিটির লোক বসাইছে, এই কমিটির লোকজন এই টাকা পয়সা শেষ করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে।